আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও চলে আসলাম তোমাদের সাথে, তোমাদের সঙ্গে, তোমাদের জন্য সবগুলো ক্লাস নিয়ে। সো আমাদের কিছু প্রবলেমের কারণে আমরা এতদিন ক্লাস আনতে পারিনি। সো এই প্রবলেমটা আমরা একটা ভিডিওতে ডিটেলসে বলবো তোমাদের জন্য। আমরা যে ফ্রি ক্লাসগুলো দিচ্ছিলাম এগুলো আসলে অনেকে পছন্দ করছিল না, সো এটার জন্য অনেক প্রবলেমস আমাদের পড়তে হয়েছে। তবু যাই হোক, আমি এটা যেহেতু ঠিক করেছি তোমাদের জন্য অবশ্যই ফ্রিতে ক্লাস আনবো, সেটা যেভাবে হোক না কেন এনেই ছাড়বো। চলে আসলাম আমরা নতুন চ্যাপ্টার নিয়ে। এটা হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের অনুসন্ধানী বইয়ের অধ্যায় 6, তাপ ও তাপমাত্রা। সো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে যদি আমরা খেয়াল করি, আমরা কি দেখবো যে তাপ। সো আমাদের চারপাশে আমরা নানা ধরনের শক্তি দেখি। আমাদের দৈনন্দিন জীবনে এই শক্তি আমরা নানাভাবে ব্যবহার করি। তাপ ঠিক সেই রকমই একটি শক্তি, এবং আমাদের জীবনে আমরা সবাই এই শক্তির সঙ্গে পরিচিত এবং কোথাও না কোথাও এর ব্যবহার করেছি। আমরা তাপ প্রয়োগ করে রান্না করি, চা কফি খাওয়ার জন্য তাপ দিয়ে পানি গরম করি, কাপড় ধুয়ে তাড়াতাড়ি শুকাতে চাইলেও রোদে কাপড়টা দিই, তাই না? সো অনেক সময় ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য বাড়তি তাপ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করি, আবার রোদ থেকে সুরক্ষা পাওয়ার জন্য ছায়ায় বসে বিশ্রাম নিই। গরমের সময় তোমার কালো কাপড় না পরার চেষ্টা করি। এই তালিকা যত তুমি চাও লম্বা করতেই পারো, তাই না? কারণ কি, আমরা অনেক কিছু তো তাপের সাথে আমাদের সম্পর্কিত। আচ্ছা, সো এরপর আমরা কি দেখতে পারি যে, কিন্তু তোমরা কি জানো তাপ শক্তিটা কিভাবে এসেছে? এক গ্লাস ঠান্ডা পানি আর এক গ্লাস গরম পানির মধ্যে পার্থক্য কি? ঠিক কী কারণে তাপ শক্তি ঠান্ডা পানিতে নেই কিন্তু গরম পানিতে আছে? এক সময় এই ব্যাপারটা নিয়ে মানুষের অনেক কৌতূহল ছিল, কিন্তু এখন আমরা জানি সব পদার্থ অণুপরমাণু দিয়ে তৈরি। এই অণুপরমাণুগুলোর গতি বা কম্পাঙ্ককে সামগ্রিকভাবে আমরা কী হিসাবে দেখি? তাপ হিসাবে দেখি। অণুপরমাণুগুলো যত বেশি ছোটাছুটি করবে সেটি তত বেশি উত্তপ্ত বলে মনে হবে। এক গ্লাস ঠান্ডা পানির ভেতরকার যে পানির অণুগুলো স্থির হয়ে আছে তা না, কিন্তু সেগুলো ছুটাছুটি করতেছে। কিন্তু যখন তাপ দেওয়া হয় তখন সেই পানির অণুগুলোর ছোটাছুটিটা বেড়ে যায়। মানে আমি যদি আমার ভাষায় বলতে যাই তোমাদেরকে, ঠান্ডা পানির ভিতরে আমরা কি জানি? পদার্থগুলোই তো অণুপরমাণু দ্বারা গঠিত, তাই না? কঠিন পদার্থের মধ্যেও অণুপরমাণু আছে, তরল পদার্থ অণুপরমাণু আছে, গ্যাসীয় পদার্থ কি অণুপরমাণু আছে না? সো তরল পদার্থের যে পানিটা, ধরো তো পানি তো তরল পদার্থ নাকি? সেটা যখন গ্লাসে নিবে এটার ভিতরে অণুপরমাণুগুলো আছে অবশ্যই। তো এই জিনিসটা তোমরা ভুলে গেলেও আমি আবার মনে করে দিচ্ছি তোমাদেরকে যে, কঠিন পদার্থের যে অণুপরমাণুগুলো কিন্তু খুব কাছাকাছি থাকে, লেগে থাকে। তরল পদার্থে একটু দূরে থাকে, আর গ্যাসীয়গুলো অনেক বেশি দূরত্ব থাকে ওদের একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুর মধ্যে। তো এই তরল পদার্থের ঠান্ডার এক গ্লাস পানি যদি নাও, তোমার এই অণুগুলো ছোটাছুটি করতেছে না যে তা না, ছোটাছুটি ওরা করবে কিন্তু একটু স্লো। কিন্তু যখন এই পানিটাকে তুমি গরম করা শুরু করবে তখন এই অণুগুলা খুব দ্রুত তোমার হচ্ছে গতিশীল হয়ে যাবে বা ছোটাছুটি শুরু করবে, আমরা বলতে পারি। এইটাই মূলত এখানে বলা হয়েছে। যদি বেশি তাপ দেওয়া হয় তখন কোনো না কোনো পানির অণুর গতিবেগ এত বেড়ে যেতে পারে সেটি পানি থেকে মুক্ত হয়ে বের হয়ে যেতে পারে, তাকে আমরা বলি বাষ্পীভবন। মানে ধরো তুমি এই পানিটা গরম করতেছো, করতে করতে কি হচ্ছে, ভিতরের অণুগুলো ছোটাছুটি অনেক বেড়ে গেছে। এখন তুমি এত গরম করে ফেলছো যে অণুগুলো ছোটাছুটি করতে করতে হঠাৎ করে পানি থেকে বের হয়ে গেছে। তো সেটাকে আমরা কি বলি? বাষ্পীভবন। মানে আমরা যে পানিটাকে যে ওই বলি না যে পানি, গরম পানি চুলাতে দিলে উতরাচ্ছে না কি, বা এরকম কথাটা, বাষ্পে পরিণত হওয়ার সময় দেখি না আমরা পানিগুলোকে। আর ডেকচিতে তুমি ধরো যে কি, তোমাদের পাতিলে ধরো পুরো পাতিল, এক পাতিল পানি আগুনে দিয়ে রেখে দাও, তুমি 1 ঘন্টা পরে যা দেখবা যে পাতিলের পানিটা কমে গেছে। কেন কমে গেছে? উপরের যে পানিটুকু সেটা ওই রকম গরমে তাপে ছোটাছুটি করতে করতে পানি থেকে বের হয়ে গেছে, বা বলতে পারি কি আমরা, বাষ্পে ছড়িয়ে গেছে। ওই পানিটা বাষ্পীভবন হয়ে গেছে পানিটুকু। বুঝতে পারছো তোমরা? আশা করি বুঝতে পারবো তোমরা। সো পরবর্তীতে যদি আমরা তাপমাত্রাতে চলে যাই, আমরা কি দেখবো? তাপ বুঝতে হলে আমাদেরকে প্রথমে তাপমাত্রা বলতে কি বোঝায় সেটিও বুঝতে হবে। আচ্ছা, তাপ আর তাপমাত্রা দুইটা কিন্তু এক জিনিস না। এটা আমি আগে থেকে তোমাদেরকে বলে রাখতেছি একবারে শুরুর দিকে, ঠিক আছে? তাপ আর তাপমাত্রা কি এক জিনিস না। তাপ কি? তাপ হচ্ছে বেসিক্যালি তোমার, এটা দাগাই দিই, এই যে তাপ হচ্ছে শক্তির পরিমাণ, ঠিক আছে? যে কতটুকু শক্তি এটার ভিতরে আছে এরকম। আর তাপমাত্রা হচ্ছে কোনো কিছু কতটুকু উত্তপ্ত বা কতটুকু ঠান্ডা বা শীতল তার পরিমাণ। সো বুঝতেই পারতেছো তাপ আর তাপমাত্রার মধ্যে কিন্তু কি অনেক পার্থক্য আছে। এই রকম প্রশ্নগুলোই তোমাদের এইবার বার্ষিক পরীক্ষা আসতে পারে। এবারের বার্ষিক পরীক্ষা কিন্তু আমি বারবার বলতেছি আগের পরীক্ষাগুলোর মতো হবে না। সো এই পরীক্ষাগুলোতে আগের, মনে করো যে তোমরা যেভাবে দিতা যে উল্টাপাল্টা প্রশ্ন আসতো, দলগত কাজ আসতো, এই আসতো সেই আসতো, ওরকম না। এবারে প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, এরকম টাইপের প্রশ্ন আসবে। তো অবশ্যই তোমাদেরকে ঠিকমতো পড়ালেখা করে যেতে হবে।
আর কোনো প্রশ্ন আউটেরও কোনো চান্স নেই, সো ওরকম কোনো আশাও রাখিও না তোমরা। তো যেহেতু ভালো মতো পড়ালেখা করতে হবে, তার মানে কি বইটা ঠিক মতো রিডিং দিতে হবে। আর এছাড়া কীভাবে প্রশ্ন আসতে পারে, কী কী প্রশ্ন আসতে পারে, এটা সম্পর্কে তোমার একটা ভালো ধারণা থাকতে হবে। সো এই জন্যেই আমরা খুবই শীঘ্রই আমাদের পিডিএফ যে লঞ্চ করতেছি আমরা, যে পিডিএফের মধ্যে তোমার একটা সাবজেক্টের জন্য 100 টাকা দিলেই তুমি পুরোটা সাবজেক্ট, ধরো যে এই বিজ্ঞানটার জন্য তুমি 100 টাকা দিলা পিডিএফ, সো তুমি এখানে বিজ্ঞানের প্রতিটা চ্যাপ্টারের পিডিএফ পেয়ে যাবা, কী কী প্রশ্ন আসতে পারে, কী কী ভাবে আসতে পারে প্রশ্ন উত্তরগুলো, যেগুলো পড়ে তুমি অবশ্যই বার্ষিক পরীক্ষা অনেক ভালো একটা রেজাল্ট করবে। যাই হোক, আমরা যদি সামনে আগাই, আমরা বলে থাকি চা গরম এবং আইসক্রিম ঠান্ডা। গরম এবং ঠান্ডা কথাটা কি আমরা আসলে বোঝাই তাপমাত্রা নামক রাশিটি চায়ের মধ্যে বেশি, আইসক্রিমের মধ্যে কম। মানে কি, চা আমরা সাধারণত বলি না গরম চা খাই, আইসক্রিম কি আমরা কি গরম খাই? না, আমরা আইসক্রিম ঠান্ডা খাই, তাই না? এই যে চা আর আইসক্রিমের যে ব্যাপারটা, এটার ভিতরে কি আমরা কেমনে বুঝতেছি যে আইসক্রিম ঠান্ডা আর চা গরম? এটা ডিপেন্ড করতেছে আমাদের মূলত তাপমাত্রার উপরে। আচ্ছা, সো এই জিনিসটা আশা করি তোমরা বুঝে গেছো। সো কাজেই আমরা কাজেই যদি আমাদের সহ্য ক্ষমতার মধ্যে থাকে, তাহলে আমরা তাপমাত্রাটা আমাদের শারীরিক অনুভূতিতে বুঝতে পারি। তাপমাত্রা বেশি হয়ে গেলে তার তাপের পরিমাণ বেশি হবে, সেটি কিন্তু সত্যি নয়। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝতে পারলাম? একটা ধরো চায়ের মধ্যে তাপমাত্রা অনেক বেশি, কিন্তু তার মানে যে তার তাপও অনেক বেশি সেটা কিন্তু না। তাপ মানে কি, তাপ কিন্তু কি শক্তি। আর তাপমাত্রা মানে কি, কতটুকু ঠান্ডা বা গরম সেটার পরিমাপ। আর তাপ কি, শক্তির পরিমাপ। সো ওই তাপমাত্রা বেশি মানে তাপও বেশি, এরকম কোনো কথা কিন্তু না, এটার সাথে কিন্তু একসাথে একটা কানেক্টেড না। আচ্ছা, পরে আমরা আগাই। ধরা যাক একটা পাত্রে কিছু পানি নিয়ে সেটাকে একটি মোমবাতির শিখায় 1 মিনিট ধরে রেখেছো। ঠিক আছে, তারপর পাত্রের পানিতে স্পর্শ করলে হয়তো বা আগের থেকে অল্প একটু বেশি উষ্ণ বলে মনে হতে পারে, কিন্তু তুমি যদি একটা সূচ মোমবাতির শিখায় 1 মিনিট ধরে রাখো, সেটা গনগনা গরম হয়ে যাবে এবং তুমি সেটা স্পর্শই করতে পারবে না। যার অর্থ একই পরিমাণ তাপ প্রদান করার পরও পানির ক্ষেত্রে তাপমাত্রা কম এবং সূচের ক্ষেত্রে তাপমাত্রা অনেক বেশি। আমরা যদি পদার্থের অণুপরমাণুর ছোটাছুটি বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে বলবো পদার্থ সাধারণত তাপ প্রদান করার পর পাত্রের পানির গতি বৃদ্ধি পেয়েছে কম, কিন্তু সূচের পরমাণুগুলোর কম্পন বৃদ্ধি পেয়েছে বেশি। কারণ তোমরাই বলো, একটা মোমবাতির উপরে তুমি 1 গ্লাস পানি 1 মিনিট রাখলে যতটুকু গরম হবে, একটা চিকন সূচ মানে কি সুই আর কি, যেগুলোকে আমরা বলি সুইটা রাখলে আরো বেশি গরম হয়ে যাবে। কারণ সুইটা কি পদার্থ, এটা কঠিন পদার্থ। আর সেটা কি সুইটা কি অনেক ছোট হয় না? তো ছোট মানে কি, ওইটার আয়তনটাও তো ছোট। ছোট মানে কি, ওটা 1 মিনিট তাপ দিলে পুরোটা অনেক বেশি তাপ হয়ে যাচ্ছে ওটা। কিন্তু পানিটাও 1 গ্লাস পানি মানে কিন্তু সূচ থেকে তো বড়ই হবে, তাই না? আর সেই সাথে এটা তরল পদার্থ, সো ওখানে ওইটা সূচ থেকে কম গরম হবে একই তাপ দেওয়ার পরেও। আচ্ছা, সো এই যে আমরা যদি পদার্থ ছুটি দেখা, আচ্ছা এইটাই বলা হয়েছে। সো কাজেই বলা যেতে পারে তোমরা তাপ সম্পর্কে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা জেনে গেছো, সেটি হচ্ছে তাপ এক ধরনের শক্তি এবং এই শক্তিটা এসেছে পদার্থের অণুপরমাণুর সম্মিলিত গতিশক্তি কিংবা কম্পন শক্তি থেকে। অণুগুলোর গতি কিংবা কম্পন যত বেশি হবে, বস্তুর তাপমাত্রা তত বেশি। মানে কি বুঝতে পারতেছি আমরা? ধরো এই যে পদার্থের অণুপরমাণুর যে গতিশক্তিটা বা কম্পন শক্তিটা তোমার হচ্ছে কি যত বেশি, ততই কি বস্তুর তাপমাত্রা বেশি আমরা বলতে পারি। যে জিনিসগুলোই দেখবা গরম বা তাপমাত্রা বেশি, সেগুলার ভিতরে হয় অণুগুলো কম্পিত হচ্ছে বা ছোটাছুটি করতেছে। ঠিক আছে, কঠিন পদার্থের বেলায় তাপের অর্থ কি, অণুগুলোর কম্পন, তাই না? ওখানে তো অণুগুলো ছোটাছুটি করতে পারবে না, কারণ অণুগুলো কি একটার সাথে লেগে আছে, তাই না? অণু পরমাণুগুলো। তরল পদার্থের বেলায় সেটা হচ্ছে কি, অণুগুলো পরস্পরের সংস্পর্শে গতিশীল হওয়া এবং মানে ছোটাছুটি করা। আর গ্যাসের বেলায় সেটা হচ্ছে একটি অন্যটির তুলনায় মুক্তভাবে ছোটাছুটি, মানে একবারে মুক্ত হয়ে গেছে সেটা। ঠিক আছে, এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট। লাইনগুলো তো আমি পড়তে পড়তে তোমাদেরকে বুঝাই দিচ্ছি, দাগাও দিচ্ছি, কিন্তু আমার মতো অবশ্যই পিডিএফটা কিনলে তোমরা প্রশ্ন কীভাবে আসতে পারে সেটা ঠিক মতো বুঝতে পারবে। আচ্ছা, চলো আমরা পরবর্তীতে চলে যাই। সো এইটা হচ্ছে কি আমাদের আরেকটা টপিক। সো আজকে আমরা এতটুকু রাখলাম, পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে আবার শুরু করবো। সো অবশ্যই অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি করে না থাকো, এবং অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করবে, যাতে করে সবার আগে তুমি নতুন ভিডিওগুলো দেখতে পারো এবং তোমার বন্ধুদেরকেও শেয়ার করবে। আর কমেন্ট করে জানাবা তোমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে, আমাদের বুঝাচ্ছি যে আমরা সেই বোঝানোটা কেমন লাগতেছে। আর তুমি বাংলাদেশের কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছো সেটাও জানাবে। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।